আমার সাথে কি হয়ে গেল? সকালবেলা উঠে দেখি এখানে পুরো জলে জল হয়ে গেছে। জয়রা বৃষ্টি হলে এইখান দিয়ে জল আসে, নইলে কাল রাত থেকে প্রায় এরামই বৃষ্টি হয়ে যাচ্ছে, আমারই কোনো নামই নেই। তার মধ্যে আমার পেটের মধ্যে সুসুকান সকাল 7টার সময় ডাকতে হইল। কোথায় এর মধ্যে একটুখানি লেপ মুড়ি দিয়ে ঘুমাইবো, তার আগে গিলিনি, তারপরে আবার একবার চিন্তা খান করো। মানে আমি সকাল 7টার সময় উঠতেছি, তারপরে খাবার বানাইতেছি, আবার তোমাদের জন্য ভিডিও করতেছি। আগের দিন একটু ব্রাউন ব্রেড অর্ডার করেছিলাম, তো সেইটা একটু কোনো উল্টে পাল্টে সেঁকে নিলাম। তারপরে ভাবলাম একটু কফি বানাইতে ঢুইকা পুরো দুধ মুধ ইদার উদার ফেলাইয়া, মানে আমি কোনো কামের নয়। নিজের কিছু বলা যাবে না, না না না, নিজের নামে কেন বলবো? হ্যাঁ, তো ওই সব বলার জন্য অনেক লোক আগে দিয়েই পয়সা আছে। আমি ফালতু ফালতু কষ্ট করে নিজের নামে বদনাম কেন করব? হদ্দ গিলা আমি আবার 2-3 ঘন্টা ঘুমাইনি। আসলে দোষটা আমার একার নয়, আমার বাড়ির লোক তখনও পর্যন্ত ওইখানে। আমি কি একা একা হাওয়া দেবো নাকি? তো আমিও ঘুমাই। ঘুম থেকে উইটা ভাবতেছি যে মোর চুলগুলো এরে হিট দিয়া খাই কইয়া রাখছি, মানে 2-4টে চুল আছে মোটখান বেশি। চুলগুলারে একটুখানি ট্রিটমেন্ট করার জন্য উপর থেকে কি ওই অ্যালোভেরা বল কয় ওই গাছখান কাইটা আনছি। মূর্তিখান দিয়ে জেল বার করতে কি আর্ধেক ফেলাইয়া দিছি, আর আর্ধেক যেইটুকু ছিল ও মোর চুলে হইতো না। একখান পোলট্রির বাচ্চা সাদা অংশ ওর মধ্যে দিয়া ভালো করে গুইলা নিছি। আমি ভাই দোকান থেকে একখান মাস্ক নিয়ে আসি, ওই মাথায় মাইখানে আমার দ্বারা এত বানাই বুনাই হয়ে যায়। এখান করতে গিয়ে একখান কাম ঘটায় রাখছি, ফেইলাম। ভাই আমি স্নান করতে যাইতাছি।